আজকে আমি রান্না করছি ব্রোকলি। দেখো কত বড় ব্রোকলিটা পেয়েছি। আর ব্রোকলি খুব ভীষণ উপকারী। ব্রোকলিটা আমি বড় বড় করেই কাটছি, তাহলে কি হবে, গলে যাবে না আর কি, একটু ভালো থাকবে। একটু বড় বড় থাকলে ভালো হয়, সেটা বড় করে কাটাই ভালো। এই যে একটু এইভাবে কাটছি আমি। একটু ছোট করে দিলে না সেটা একটু বেশি গলে গলে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হবে না ডাঁটাটা। ওই জন্য আমি একটু বড়োভাবেই রাখছি। এই যে আলু কেটে দিচ্ছি, এতে সর্ষের তেল দিলাম। আর এদিকে ধনেটাকে এখানে শুকনো খোলায় ভাজছি। জিরে কড়াই আছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিলাম। এই যে একটু কাঁচা হলুদ নিয়ে নিই, তরকারিতে দেব। এই যে এগুলো তরকারিতে দেব। আচ্ছা, এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলো কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে, সবুজ। তো আমি হলুদ রঙেরও দেখেছি। ফুলকপির ভাই ব্রোকলি, এটা হলো সবুজ, হলুদ রঙেরও দেখেছি। আর এখানে দেখো আমি ধনেটাকে গুঁড়ো করে নিলাম। এই যে ধনে গুঁড়ো করা হয়েছে, এখানে হলুদগুলো দিয়েছি, পিষতে হবে। আদা কুচিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি, এবারে হলুদ দেব। কাঁচা হলুদের দারুণ একটা গন্ধ আসছে, তো ঘরের আমার ছাদের বাগানের হলুদ গাছের হলুদ, একটা কাঁচা হলুদ, দারুণ একটা এর টেস্টই আলাদা। আচ্ছা, এবারে এই যে ধনে গুঁড়ো দিচ্ছি, এটা জিরে গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো শুকনো খোলায় ভাজা, আর আদা কুচিয়ে দিয়েছি। ব্রোকলি খুব উপকারী। এই আমার ছেলের যখন জন্ডিস হয়েছিল, এইটাই রান্না করে দিতাম হালকা করে, তবেও সেরেছে। খুব ভারী রকমের জন্ডিস হয়েছিল, এইটা খাওয়ানোতে অনেক উপকার হয়েছে। কিন্তু স্বাদ ভালো না, এর স্বাদ একদমই ভালো না। তাও এটা খাওয়া ভীষণ উপকারী। আর যেটাই দেখবে উপকারী সেটাই কিন্তু স্বাদ নেই। এটা কিন্তু একটা দেখবে মিলিয়ে, যা জিনিস ভালো তার কিন্তু স্বাদ ভালো হয় না। ব্রোকলি আমি মোটামুটি একটু ভালোর জন্যই, উপকারের জন্যই এনেছি ব্রোকলিটা। ধনে জিরে গুঁড়ো আদা দিয়েই করছি, পেঁয়াজ কুচি না দিলেও চলে, এর আগে আমি দিতাম না, আজকে একটু দিলাম। তাও তো এবারে জল দিয়ে দিই, ফুটতে থাকুক। আমি না ইচ্ছা করে ফুলকপি বলছি, ব্রোকলি, ওই তো সবই তো ভাইরা ভাই। তো আমি ইচ্ছা করে বড় করে কেটেছি, কেননা এগুলো গলে যায়। তো ডাঁটিটা তো সিদ্ধ হতে হবে, ডাঁটিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু এই ওপরে ফুলগুলো গলে যায়, তাড়াতাড়ি তাই বড়ই রেখেছি। ডাঁটিগুলো জলের দিকে বেশি করে দিয়ে দিই। আচ্ছা, এবারে ফুটতে থাকুক। এবারে আমি গরম মশলাটা দেব। এই যে এই গরম মশলাটা দিতে হবে। এই তরকারি ফুটে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। তো ব্রোকলি রেডি। এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবেই। এটা কিন্তু খুব উপকারী, ব্রোকলি ভীষণ উপকারী। যে ব্রোকলি তরকারি করলাম, এটা খুব উপকারী।